ভিডিওর শেষে এই ব্রেসলেটটা আপনারাও বানাতে পারবেন। আপনারা যদি কোনোদিন ক্রোশের কাজ নাও করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। হাই, আমি আফসানা, আমার নটেড পার্ল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব স্লিপ নট আর চেন স্টিচ। অনেকেই চিন্তা করেন যে প্রথমে আমরা কোন হুকটা নেব বা কোন ইয়ার্ন দিয়ে শুরু করা যায়। তাহলে চলুন আপনাদের বলে দিই। আপনারা 4 প্লাই কটন ইয়ার্ন, দেখুন এরকম 4 প্লাই কটন ইয়ার্ন বা অ্যাক্রিলিক ইয়ার্ন নিতে পারেন। এই যে এটা 4 প্লাই অ্যাক্রিলিক ইয়ার্ন নিতে পারেন। তবে আমি আপনাদের কটন ইয়ার্নটা ব্যবহার করতে বলবো না, কারণ ওটা কমফোর্টেবল হয় না। অ্যাক্রিলিক ইয়ার্নটাই সব থেকে সহজ হয় শেখার জন্য। আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে 4 mm হুক। অনেক সাইজের হুক হয়, তো সেখানে আপনাদের বেশি নেওয়ার দরকার নেই, 4 mm হুকটাই যথেষ্ট। আর লাগবে একটা কাঁচি। চলুন শুরু করা যাক। প্রথমে দেখে নিই যে আমরা হুকটা কিভাবে ধরবো। আমাদের দুটো আঙুল দিয়ে, খুবই সিম্পল, দুটো আঙুল দিয়ে হুকটা ধরতে হবে। আর ইয়ার্নটা ঠিক কিভাবে নিয়ে আমরা স্লিপ নটটা আরম্ভ করব সেটা দেখে নিই, ঠিক আছে? এই যে ছোট অংশটা রাখলাম নিচেই রেখে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। বড় অংশটা তার উপর দিয়ে নিয়ে গিয়ে একটা এক্স বানালাম। দেখুন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছোটটা নিচেই আর বড়টা তার উপর দিয়ে একটা এক্স বানিয়েছি, ঠিক আছে? এবারে এক্স এর জায়গাটায় 2 আঙুল চেপে আমরা ধরবো। এই যে ঠিক এরকম ভাবে আমরা 2 আঙুল চেপে ধরবো। আর তারপর এই যে বড় নিচের অংশটা আছে এটা নিচে দিয়ে নিয়ে গিয়ে মাঝখানে তুলবো। এই যে ঠিক এরকম ভাবে, ঠিক আছে? এবার ক্রচে হুক দিয়ে এই মাঝের উলটাকে আস্তে করে টান দিলেই দেখবেন একটা গিট তৈরি হয়ে গেছে। এটাকে আমরা শুরুর গিট বা স্লিপ নট বলি। স্লিপ নট আরো এক রকমের হয়, সেটা আপনাদের পরে দেখাবো। এটা আপনাদের একটু জুম করে দেখিয়ে দিই কেমন হয়েছে। এই যে দেখুন কত সুন্দর আমাদের নটটা তৈরি হয়ে গেছে। আমি যেরকম বলছি আপনারা ঠিক সেরকম ভাবে ফলো করলে খুব সহজেই আপনারা স্লিপ নটটা পেরে যাবেন, ঠিক আছে? দেখুন আমাদের স্লিপ নটটা এমন তৈরি হয়েছে যে এই অংশটা টান দিলে ছোট বা বড় করা যাচ্ছে সহজেই। দেখুন কত সহজে করা যাচ্ছে। এবারে হুকটা এখানে ফাঁসে দিয়ে দেবো, তারপর একটু টেনে নেব। এই যে টেনে নিলাম। এবার আমরা দেখব ইয়ার্নটা কিভাবে নেব। এই যে ছোট আঙুলটার ওপর দিয়ে একটা পাক মারলাম, তার উপর এই আঙুলের ওপর দিয়ে রেখে এই যে দুটো আঙুল আছে এই আঙুল দিয়ে নিচের অংশটাকে চেপে ধরবো, ঠিক আছে? এই দুটো আঙুল দিয়ে আমরা হুক ধরেছিলাম আর এই দুটো আঙুল দিয়ে আমরা নিচের অংশটা ধরবো। দেখুন হুকের মাথাটা ওপর দিয়ে আছে, নিচে দিয়ে নিয়ে গেলাম, ওপর দিয়ে নিয়ে এসে আস্তে করে টান দিয়ে একটা ফাঁস তৈরি করে নিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? এই যে মাথাটা ওপরের দিকে থাকবে, নিচে দিয়ে নিয়ে গেলাম, ওপরের দিকে নিয়ে এসে মুখটা নিচের দিকে করে আস্তে করে টান দিলেই দেখবেন একটা ফাঁস তৈরি হয়ে যাবে। চলুন আপনাদের আরো একবার দেখিয়ে দিই, ঠিক আছে? নিচে দিয়ে নিয়ে গেলাম, ওপর দিয়ে নিয়ে এলাম, মুখটা নিচের দিকে করে টান দিলেই ফাঁস তৈরি। আমরা দেখে নেব এখানে যে ফাঁসটা আছে এটা খুব টাইট করব না, খুব লুজও করব না, কারণ যদি খুব টাইট করি তাহলে আমাদের হুকটা বেরোবে না, আর যদি খুব লুজ করি তাহলে আমাদের চেনের ফিনিশিংটা একদম খারাপ আসবে। তো সেখানে আমরা কি করব, আমরা এই ফাঁসটা মিডিয়াম রাখবো, না খুব লুজ না খুব টাইট, ঠিক আছে? মিডিয়াম রেখে আমরা আস্তে আস্তে চেনটা করা আরম্ভ করব। এই যে দেখুন কত সহজে বেরিয়ে এলো। আমার হাত ও হুকটা ঠিকভাবে দেখলেই বুঝতে পারবেন যে আমি ঠিক কিরকম ভাবে করছি। তাই আপনারা আমার হাত ও হুকটার দিকে ভালোভাবে লক্ষ্য করবেন। আমি চেষ্টা করব খুব আস্তে আস্তে আপনাদের দেখানোর। দেখুন আমাদের চেনগুলো কত সুন্দর হয়েছে।
এবার এই চেন দিয়ে আমাদের হাতের ব্রেসলেটটা কিভাবে বানাবো আমরা দেখব। চলুন আগে গুনে নিই যে চেন কতগুলো আমরা করেছি। 1 2 3 4 5 6 7 8। আমাদের এখানে 8টা চেন আছে, আমাদেরকে আরো চেন লাগবে। চলুন আরো চেন বানিয়ে নিই। আমি যতক্ষণ চেনগুলো বানাচ্ছি আপনারা কমেন্টে জানাবেন যে কোথা থেকে আমার ভিডিও দেখছেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। দেখুন আমাদের চেনগুলো কত সুন্দর হয়েছে। একবার হাতে পরে দেখে নিই যে কতটা হয়েছে। মনে হচ্ছে এখানে আরো 2-3টে চেন লাগবে, তো আমি এখানে আরো 2-3টে চেন করে নেব। 1 2 3 4টে করে নিলাম গিট মারার জন্য। এবার এই যে অংশটা আছে এখানে আমরা কেটে নেব। কেটে নেওয়ার পর এদিকের অংশটা নয়, এদিকের অংশটা আস্তে করে টান দিলেই দেখবেন সুতোটা বেরিয়ে আসবে। দেখুন, আর এটা আলতো করে টান দিয়ে একটা গিট ফেলে দেব। ঠিক আছে, দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। আমি আপনাদের ঠিক যেরকম ভাবে দেখিয়েছি সেটা ফলো করলে আপনারা খুব সহজেই এই ব্রেসলেটটাও বানাতে পারবেন। চলুন এবার ব্রেসলেটটাকে রেডি করে নিই। এই যে এক্সট্রা অংশটা আমরা কেটে বাদ দিয়ে দেব, ও এই যে দুটো অংশ খোলা মুখ আছে এখানে আমরা ছোট ছোট গিট টেনে নেব। নর্মাল যেরকম আমরা গিট মারি সেরকম এই মুখগুলোতে গিট মেরে নেব, যাতে এই সুতোগুলো আলাদা না হয়ে যায়। এই যে এখানে আমি গিট মেরে নিলাম, আর এদিকেও একটা গিট মেরে নিচ্ছি। এই যে দেখুন দুদিকে গিট মারা হয়ে গেছে। এবার আমরা মেন ফাঁসটা দেব, যেটাতে আমাদের ব্রেসলেটটা ছোট বড় করা যাবে। এই যে সুতোটাকে নিচে দিয়ে নিয়ে এলাম, এই যে দেখুন। তারপর উপর দিয়ে নিয়ে গিয়ে আবার এর ফাঁক দিয়ে ভরে দেব। এই যে দেখুন, আশা করি আপনারা বুঝতে পারছেন। ঠিক এভাবে আপনারা গিটটা মারবেন, আর এই অংশটা আস্তে আস্তে করে অ্যাডজাস্ট করবেন আর টান দেবেন। একটু টাইট করে নেব। এই যে এবার দেখুন বড়ও করা যাচ্ছে, আবার এটাকে ধরলে ছোটও করা যাচ্ছে। আপনারা ঠিক এভাবে ফাঁসটা ফেললে বড় ছোট খুব সহজেই করা যাবে। দেখুন কত স্মুথলি বড় ছোট করা যাচ্ছে। এবার আমরা হাতে পরে দেখব। পিঙ্ক কালারটা খুলে দিচ্ছি, আর যেটা আমরা এখন বানালাম সেটা পরে দেখছি। এই যে এটাকে আস্তে করে টান দেব। দেখুন কত সুন্দরভাবে আমার হাতে ফিটিং হয়ে গেছে। দেখুন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই ভিডিওটা এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা শিখব সিঙ্গেল ক্রোচেট, আর শিখব সেটা দিয়ে সিম্পল ইজি একটা প্রজেক্ট। তার জন্য আপনাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ও বেল আইকন টিপে নোটিফিকেশন অন রাখতে হবে। চলুন এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।